This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাবা সব জায়গায় প্রোগ্রাম করছে আর মামলার শুনানির সময় কিন্তু উনি আমরা প্রমাণিত সত্য দিয়ে প্রমাণ করেছি যা সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাকসেপ্ট করেননি। উনি বলছেন যে মানে যে জায়গায় দাঁড়িয়ে আক্রমণ করছে না সেই জায়গায় দাঁড়িয়ে নামতে বাধ্য করেছে। ওনার বাবা সন্তান হারিয়েছেন। সন্তানকে কি কারণে হারিয়েছেন? কোন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য সন্তান মারা গেছেন? কারণ আমার কোনো মৃত ব্যক্তিকে কালিমা লিপ্ত করা আমার কাজ নয়, কিন্তু এই কারণে ওনার অশ্রাব্য গালাগালের পরিপ্রেক্ষিতে একটি মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। অস্বীকার করতে পারবেন? ভয়ঙ্কর কথা বলছেন। আমি যা বলছি আমি অন কোর্ট বলছি যে সেই দিন, সালটা মনে হয় 2015 সাল, 24 তারিখ কি 25 তারিখ হবে। আমি সোজা কথা সোজাভাবে বলতাম না। দেখুন, আদালতে মামলা হয়েছে, আমার অ্যাডভোকেট কল্যাণদা দীর্ঘদিনের পরিচিত, আর সে জায়গায় দাঁড়িয়ে ওদের অ্যাডভোকেট আছে, তারা আদালতের অভ্যন্তরে ডিবেট করেছেন এবং যা ডিবেট করেছেন কল্যাণদা তো হাওয়ার ডকুমেন্টে করবেন না, সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সগুলো যা এতদিন ক্রস এক্সামিনেশন মানে যা জিজ্ঞাসাবাদী বা বিবাদী পক্ষ থেকে যা যা উঠে এসছে আদালতের মধ্যে থেকে, যা যা ফ্যাক্ট উঠে এসছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রমাণিত সত্য উঠে এসছে, সেই প্রমাণিত সত্যটাকে যদি পেশ করে তাহলে আজকে কল্যাণদার ওপর বলা হচ্ছে, এটা বলতে পারেন উনি যে আমার অ্যাডভোকেটকে ওয়ান টাইপ অফ থ্রেট করছেন। এটাকে থ্রেট করাটাকে যেভাবে যেখানে যেতে হয় তাই করব। আমি সোজা কথা সোজাভাবে বলি যে উনি বৈশাখী ফোবিয়ায় ভুগছেন, কিন্তু আমার সবচেয়ে দুর্ভাগ্য, আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আমার নিজের জীবনে এই বিবাহিত জীবনে ঢোকা এবং সেই বিবাহিত জীবনের পর আমি 2004-05 সালের পর থেকে আমার বৈবাহিক জীবন নেই। শুধুমাত্র খাতায় কলমে সম্পর্কটা যেহেতু একটা রেজিস্ট্রেশন থাকে সেটাকে বিচ্ছিন্ন হতে চাই, এটা বৈবাহিক সম্পর্ক বলবেন না, রেজিস্ট্রেশনটাকে নালাইট ভয়েড করার জন্যই আমি আদালতের কাছে বিচারা দিই। আর একটা হলো যে উনি এই সুযোগ নিচ্ছেন, এই যে বলছেন না রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি এই সেই এই জায়গায় বলছেন না, হ্যাঁ এটা ঠিক যে রাজনীতিগতভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার যে যোগসূত্র হয়েছিল সেই খুব অল্প সময়, আমি কখনো নির্বাচনের পরে 2021 সালে আমি ছাড়িনি, তার আগেই আমি কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে সংসর্গ ত্যাগ করেছিলাম। সেটা আমার জীবনে একটা হিমালয়ান ব্লান্ডার। সেই ব্লান্ডারটার জন্য যে উনি আজকে বিধায়ক, কাউন্সিলর এই সমস্ত হয়ে না, তার সুযোগ নিয়ে যে ক্ষমতাশীল হওয়ার জন্য যেভাবে ড্র্যাগ করে 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 ডিলেটারি ট্যাকটিক্স নিয়ে যেভাবে মামলাকে টেনে নিয়ে যাচ্ছেন, যত দূর যেতে হয় 8 বছর গেছে, আরও দীর্ঘদিন উনি আমাকে যন্ত্রণা দিতেন। কেন? আমি তো কুলাঙ্গার, আমি তো চৌর্যবৃত্তি করি, আমাকে ভিখিরি, আমি বংশের কুলাঙ্গার বলেছেন। আমাকে কোর্ট চত্বরে দাঁড়িয়ে আপনাদের এই মিডিয়ায়, TV9 মিডিয়ার লাইব্রেরি খুলে দেখতে পাবেন, দেখাতে পারবেন, মেরে আমার গাল ফাটিয়ে দেবে। যা ধরনের গালাগাল দেওয়া যায় সেটা আদালত কক্ষের বাইরে দাঁড়িয়ে দিয়েছেন।